যেহেতু রান্না আর ব্লগ ভিডিও বানাই, সেহেতু সব সময় তো আর একরকম সব কিছু দিতে পারি না। সব সময় স্পেশাল রান্নাও দিতে পারি না। যখন যেটা রান্না করি সেটাই আমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। আজ একটা খুবই সাধারণ মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই গরমে খুবই মজার, খুবই উপকারী। আজ শেয়ার করব একটা নিরামিষ রেসিপি, সবজি দিয়ে ছোলার ডালের ঘন্ট। খুবই মজা এই রেসিপিটা। ছোলার ডালের সবজির সাথে ঘন্ট তৈরি করার জন্য আমি প্রথমে ওভারনাইট ডাল ভিজিয়ে রেখেছি। তারপর সবজিগুলো ছোট ছোট খণ্ড করে রেখেছি। আমিও মাত্র 2 রকম সবজি কেটেছি, আলু আর লাউ, ঠান্ডা সবজি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি। ডালগুলো ওভারনাইট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আজ আমি এই সবজিটা প্রেসার কুকারে রান্না করব। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। যেহেতু আমি সারা রাত ডালটা ভিজিয়ে রেখেছি, সেহেতু আলাদা করে আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই। সবজির সাথেই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এর জন্য আমি প্রথমে ডাল দিয়ে দিলাম, প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি একটু পানি। আগে একটু পানি দিলাম, বাটির মধ্যে 2-1টা ডাল ছিল, তাই ওটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি অল্প পরিমাণে আলু আর লাউই বেশি দিয়েছি। এই গরমে এই সবজিটা খুবই ভালো। এখন এখানে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ওখান থেকে আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে ফালি করা কাঁচামরিচ। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। হলুদ, মরিচ, ধনিয়া আমার একসঙ্গে। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর কি। হলুদ, মরিচ, ধনিয়া একসাথে গুঁড়া করা। এখান থেকে দিয়ে দিলাম আমি আধা টেবিল চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। জিরা এটা ভাজা জিরা নয়, আমি জিরা এগুলো শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছি, গ্রাইন্ড করে নিয়েছি আর কি। ওখান থেকে দিয়ে দিলাম আধা টেবিল চামচ। এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কালো গোলমরিচ আর কি 2-3টা দিয়ে এখন এই গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন অ্যাড করব পানি। কিছুটা পানি আমি আগেই দিয়েছিলাম, আর একটু পানি দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারটা লাগিয়ে 2টা সিটি বাজতে দিব। 2টা সিটি বাজলেই সবজিটা হয়ে যাবে। এখন প্রেসার কুকারটা লাগিয়ে দিলাম। প্রেসার কুকার লাগিয়ে 2টা সিটি বাজিয়ে খুলে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন সবজিটা হয়ে গেছে। এই তো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। সবজির সাথে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি সারা রাত ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য তাড়াতাড়ি সবজির সাথে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলায় প্যান বসিয়ে দিলাম। এখন এই মজার সবজিটা আমি সোনার কড়াইতে বাগার দিচ্ছি। হ্যাঁ, এটা একটা পিতলের কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর তেজপাতা। একটু ভেজে অ্যারোমা বের হলে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনের কুচি করে কাটা দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নিব।
আমরা সবাই জানি কেমন করে বাগার বা সম্ভার দিতে হয়, তারপরেও যেহেতু রেসিপি বানাই বলতেই হবে, এর জন্য বলা। এই সবজিটা খেতে ভীষণ মজা। এই সবজি শুধু ভাতের সঙ্গে নয়, রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথে খেতেই মজা হয়। ভীষণ মজার এই রেসিপি, খুবই মজার এই ঘন্ট, সবজির ঘন্ট ছোলার ডালের সাথে খুবই মজা। এই তো আমি সম্ভারটা দিয়ে দিলাম। ডালগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে, সবজিটাও সিদ্ধ হয়েছে। এখন একটু পানি পানি লাগছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু শুকনা শুকনা হয়ে যাবে। যেহেতু ঘন্ট, একটু শুকনা শুকনা হতেই হবে। এখন উপর থেকে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই তো একটু বলক তুলে নিচ্ছি। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই তো আমি একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। খুবই মজার এই ঘন্ট। ছোলার ডাল এমনিতেই খেতে মজা হয়। এই গরমে একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। খুবই মজার রেসিপি, খুবই মজার। এখন কড়াইটা ধরেই নামিয়ে নিচ্ছি। এই তো নামিয়ে নিয়েছি। এই ঘন্টটা শুধু ভাতের সাথে নয়, রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে ভীষণ মজা। লুচির সাথে আরও মজা হয়। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।